হ্যালো এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ। তো এটা হচ্ছে আমার আরেকটা ছোট্ট পুচকে ভ্লগস। তো আজকে চলে গেছিলাম হচ্ছে বাগবাজার, এবং ওখান থেকে গিয়েছিলাম কুমোরটুলির ওখানে যে গ্রাফিটিগুলো আছে সেখানে ভিডিও শ্যুট করতে। তো আজকে দেখতে পাচ্ছ গুড ফ্রাইডে ছিল, তো তার জন্যে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। মেট্রো স্টেশন প্রায় 10 মিনিট লাইন দিয়ে তারপরে টোকেন পাওয়া গিয়েছিল। তো এই ফ্রেমটা দেখতে পাচ্ছ মেট্রো থেকে, খুবই ভালো লাগছিল। দেখবে কিছুক্ষণ বাদে তিনটে মানে ট্যাক্সি যাবে, মাঝখানে হলুদ, দুপাশে দুটো সাদা ট্যাক্সি। এত সুন্দর লাগছিল ফ্রেমটা, তাই আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো আমরা মেট্রো করে যাচ্ছিলাম এখান থেকে শ্যামবাজার, তারপরে সেখান থেকে হেঁটে হেঁটে বাগবাজার ঘাটে, মায়ের ঘাট যেখানে আছে সেখানে। এবারেও প্রত্যেকবারের মতন আমি লেট হয়ে গেছিলাম, প্রায় 1.5 ঘন্টা লেট। তো মডেল এবং দুটো মডেল আর কি, যে ছেলে এবং মেয়েটা অনেকক্ষণ গিয়ে দাঁড়িয়েছিল, আর দাদাটা কিছুক্ষণ আগে গেছিলো। তো বাগবাজার শ্যুট কমপ্লিট করে আমরা যাচ্ছিলাম কুমোরটুলির দিকে হেঁটে হেঁটে। মডেল এবং তার একটা বন্ধু এবং ওই দাদাটা ওরা বাইকে করে চলে গেছিলো কুমোরটুলির দিকে, এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো সারাদিন অনেকটা শ্যুট হয়ে যাওয়ার পর অরিজিতাকে বলে একটু ভিডিও করে দিত, বিকজ আমার ভিডিও প্রায় করাই হয়নি। তো এই ভিডিও শটটা তোমরা নিশ্চয়ই আমাকে যারা ইনস্টাগ্রামে ফলো করো তোমরা তারা দেখতে পেয়েছো। তো এইখানে আমি লাস্ট পার্ট শ্যুট করছিলাম, একদমই লাস্ট পার্ট, যেটা রাখবো মিউজিক ভিডিওতে। তো তোমাদেরকে একটা কথা বলা হয়নি, যে আগের মিউজিক ভিডিওটাই দাদাটার, সেই ভিডিওটা আমি এডিট করেছি। যারা তোমরা আমাকে নয়নতারা গ্যালারিতে ফেসবুকে ফলো করো তারা অবশ্যই দেখতে পেয়েছো। আর এই ভিডিওটা যেটা শ্যুট হচ্ছে সেটাও আমি এডিট করব, এই 2 দিনের মধ্যে এডিট করে দাদাটাকে দিয়ে দেবো, প্লাস আমার নয়নতারা গ্যালারিতেও ছাড়বো ভিডিওটা। তো এর মাঝখানে বলা হয়নি যে আমার 400 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ। তোমরা এইভাবে আমার ভ্লগগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার করো। আরও নেক্সটে এরকমই ফটোগ্রাফি রিলেটেড ভিডিও আসতে চলেছে, প্লাস আমি নর্মাল বন্ধুদের সাথে ঘুরতে গেলে তখনও ভিডিও বানাই। তো তোমরা আমার দিনন্দিতা সর্দার ইউটিউব চ্যানেলটা এবং দিনন্দিতা সর্দার ইনস্টাগ্রাম এবং ফেসবুক তোমরা ফলো করে নিতে পারো, অসুবিধা নেই। তো যাই হোক, লাস্ট পার্ট শ্যুট কমপ্লিট হয়ে গেল। এখানে যে কাকগুলো দেখতে পাচ্ছ উঠছিল, আমার প্রায় মানে জাস্ট কিছু দূরত্বে, মানে ক্যামেরা লেন্সের থেকে কিছুটা দূরত্ব থেকে উড়ে চলে গেল। তো অরিজিতা এখানে যে ভিডিওটা শ্যুট হওয়ার সময় গোলাটা ইউজ হয়েছিল, সে গোলাটা মেয়েটা খায়নি, মানে মডেল যে ছিল। তো অরিজিতা বললো ফালতু ফেলে দেবো কেন, তাই ও খেয়ে নিল, ওই খাচ্ছিল, বেশ ভালোই ছিল বলছিল। তো যাই হোক, বাগবাজারে তোমরা অনেকেই জানো যে লালটু কেবিন খুবই একটা ফেমাস দোকান, যেখানে মোমো খুবই ভালো পাওয়া যায়। তো 3টে এমনি নর্মাল মোমো দিয়েছিল এবং 2টো গন্ধরাজ মোমো মিক্স করে দিয়েছিল। 1 প্লেট 60 টাকা, 5 পিস ছিল, খুবই সুন্দর ছিল টেস্টটা। অরিজিতার নাকি স্যুপটা খুবই ভালো লেগেছে। আর সারাদিন আমরা খেতে পারিনি, সকাল থেকে চা বিস্কুট খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি, আর সারাদিন ওই জল খেয়ে খেয়ে তারপরে কাটিয়েছি। আর এই শ্যুট কমপ্লিট করে তারপরে মোমো টোমো খেয়ে বাড়ির দিকে ফিরছিলাম। তারপরে বাগবাজার থেকে সোজা চলে গেলাম হেঁটে শ্যামবাজারের দিকে। তো শ্যামবাজারের দিকে যাওয়ার সময় দেখি সবজির দোকান অনেকগুলো বসেছে বাগবাজার সার্বজনীনের ওইখানটায়। তো ওখান থেকে শশা ভালো লাগছিল, তাই গুবলাই এবং হানির জন্য শশা নিয়ে নিয়েছিলাম। ওখানে 50 টাকা করে কেজি ছিল, তা 500 নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ, তাই জন্য অরিজিতাকে বললাম একটু ভিডিওটা করে নে। তারপরে বাজার টাজার করে আমরা আবার বাড়ির পথে রওনা দিলাম। তো গতকাল গুড ফ্রাইডে ছিল বলে মেট্রো ভালোই ভিড় ছিল, মানে প্রচণ্ড ভিড়। আসার সময়ও দেখি সেই ভিড়টা রয়ে আছে, কারণ দক্ষিণেশ্বরে অনেকজনই ঘুরতে টুরতে আসে, তার জন্য অনেকটাই ভিড় ছিল। মেট্রোটা অনেকটা ফাঁকা ছিল। তো যাই হোক, আমরা দক্ষিণেশ্বরে নেমে গেলাম। ওটার সময় অতটা ভিডিও করতে পারিনি, তাই নামার সময় ভিডিওটা একটু করে নিচ্ছিলাম। তারপর বাড়ির দিকে গেলাম। এরকম ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, দিনন্দিতা সর্দার চ্যানেলটা। দেখতে পাচ্ছ সামনে ভিড়টা কেমন, আমি ভিড়টা দেখানোর জন্য ভিডিওটা চালু করেছিলাম মেট্রো থেকে বেরোনোর সময়। তো এখানে বাড়িতে আস্তে আস্তে তোমরা দেখতে পাচ্ছ এখানে দুর্গাপুজো লেগেছে আমাদের অরিজিতাদের এই পাড়াটায় আর কি, কারণ এখানে রবিবারে অনুপম রয় আসবে এবং খেলার একটা লিগ চলছে, যার জন্যে এত আয়োজন। তো এই লাইটগুলো প্রায় সারা রাতই জ্বলে, মানে অরিজিতার রুমের সামনেও লাগিয়েছে রাস্তার ধারে। তো সেখান থেকে সারা রাত দেখা যায়, মানে সারা রাতই লাইট জ্বলে। তাই একটা কাকু একদিন বলছে যে পুজো লেগেছে আমাদের এখানে। তো যাই হোক, আমার বাড়ি চলে এলাম। বাড়ি এসে অরিজিতা আইসক্রিম কিনেছিল, তো আমি, কাকিমা এবং অরিজিতা মিলে আইসক্রিম খেলাম। এটা একটা লাস্ট আইসক্রিম পড়েছিল অরেঞ্জ ফ্লেভারের। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।